আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার জন্যেই আমি এসেছি, খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা মনোযোগ দিয়ে তথ্যগুলো শুনবেন। ইদানিং আমি প্রায় গ্রুপে দেখে থাকি যে নেদারল্যান্ডে ৩.৫ লক্ষ কর্মী নিয়ে আসবে। নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিটে ৩.৫ লক্ষ লোক আনার জন্য যোগাযোগ করুন। সেইসব ধরনের মানে অনেক কিছু তথ্য দিয়ে থাকে। আমি ইদানিং অনেক বাংলাদেশি গ্রুপেও দেখেছি এবং বাহিরেরও অনেক গ্রুপে দেখেছি। শুধু নেদারল্যান্ডের কোনো গ্রুপে দেখি নাই। অন্যান্য প্রত্যেকটা জায়গায় আমি মোটামুটি অনেক গ্রুপেই দেখেছি এই জিনিসগুলো। তো সে বিষয়ে আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই সেটা হচ্ছে যে নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিটে যে লোক আনে না তা না। নেদারল্যান্ডে অবশ্যই ওয়ার্ক পারমিটে লোক আসে, ওয়ার্ক পারমিটে লোক নিয়ে আসে। নেদারল্যান্ডে এত বেশি জব, আলহামদুলিল্লাহ অনেক অ্যাভেলেবেল জব নেদারল্যান্ডে। প্রত্যেকটা সেক্টরেই জব আছে। আপনার একদম ক্লিনিং কাজ থেকে শুরু করে আইটি স্পেশালিস্ট পর্যন্ত এমন কোনো সেক্টর নাই যে জব অ্যাভেলেবেল না। এবং মোটামুটি স্যালারি রেঞ্জও অনেক ভালো। আপনার ৩,০০০ থেকে শুরু করে স্যালারি আপনার এর উপরে অনেক, মানে আপনার ৪,০০০, ৪,৫০০, ৫,০০০, ৬,০০০ ইউরো পর্যন্ত স্যালারি। সেটা হচ্ছে আপনার কাজ বুঝে, আপনার স্কিল বুঝে, আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন সেটা বুঝে। আবার যদি আপনি এমনি নিজে কোম্পানি করে কাজ করেন সেটা তো আরো অনেক বেশি পড়ে যায়। আপনি ১ ঘন্টার একটা কাজ করলে আপনার ৩০০ ইউরো পেয়ে যেতে পারেন। এই ধরনেরও আছে। তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি এই কারণে আপনারা নিজেরা যেন ভালো রকম বুঝে শুনে যে কোনো জায়গায় পা দিবেন এবং আপনাদের সতর্কতার জন্য। তো আমি এই যে গ্রুপগুলাতে এই যে তথ্যগুলো দেখি ৩.৫ লক্ষ লোক নিবে নেদারল্যান্ড। এখন ইউরোপের সব দেশের একটা দেশ হচ্ছে লোভনীয় দেশ নেদারল্যান্ড। যেই দেশে ইউরোপের অন্যান্য দেশ থেকে লোকজনেরা চলে আসি ইলিগালি লুকোচুরি করে হলো কাজ করে, যেমন পর্তুগাল, তারপরে ইটালি, তারপর হচ্ছে স্পেন, তারপর হচ্ছে গ্রিস, তারপর হচ্ছে পোল্যান্ড, এসব জায়গা থেকে লুকোচুরি করেও এখানে এসে নেদারল্যান্ডে এসে কাজ করে। কেন করে? কারণ এখানে স্যালারি ভালো, ইনকাম ভালো, এখানে সুযোগ সুবিধা ভালো, সবকিছু মিলে তারা লুকোচুরি করে এখানে এসে ইনকাম করে, মানে কাজ করে। যদি আবার পুলিশের হাতে ধরা পড়ে কোম্পানিরও প্রবলেম হবে, যে কাজ করে তারও প্রবলেম হবে। এরকম হয়েছে বিগত সময় এবং ভবিষ্যতেও হবে। তো যে ৩.৫ লক্ষ লোক ওয়ার্ক পারমিটে নিয়ে আসবে সেই বিষয়ে আমার আজকের মূল বক্তব্য, সেই বক্তব্যটুকুই দিচ্ছি। এই ধরনের বিভ্রান্তকর তথ্যে কেউ পা দিবেন না। এগুলো টোটালি ভুয়া কথা, মিথ্যা কথা। যে ৩.৫ লক্ষ লোক নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিটে নিয়ে আসবে, এগুলো একটা চক্র লেগে গেছে। হয়তো দালালি করার জন্য, ব্রোকারি করার জন্য এই তথ্য দিয়ে মানুষ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিবে এবং কিছু মানুষকে টাকা পয়সা লুজার করাবে। তখন দেখা গেছে এই কথা শুনলে মানুষ ঘর বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, জমি বিক্রি করবে, নিজের যা যা আছে সব বেচা বিক্রি করে হলো সে নেদারল্যান্ডে আসার জন্য চেষ্টা করবে। সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে এগুলো হচ্ছে ভুয়া তথ্য। আপনারা টোটালি এসব তথ্যে পা দিবেন না এবং এই তথ্যের কারণে কারো সাথে আপনারা আর্থিক কোনো লেনদেন করবেন না। যদি করে থাকেন তাহলে মরছেন, নিজেও মরবেন, পরিবারকেও মারবেন। তাই এই ধরনের কোনো তথ্যতে দয়া করে আপনারা পা দিবেন না এবং এই ধরনের কোনো লোভনীয় মানে অফারে আপনারা কোনো ধরনের মনোনিবেশ করবেন না এবং আপনারা নিজেকে সেখানে আম মানে ইনভলভ করবেন না। এটা হচ্ছে সোজা কথা। কারণ আমি নিজে নেদারল্যান্ডে থাকি। আমি নিজে নেদারল্যান্ডের মোটামুটি অনেক কিছুই জানি। ইন্টারনাল এবং ব ভিতর বাহির সব চাইডে ইন্টারনাল, এক্সটার্নাল সবকিছু আমি মোটামুটি জানি। তাই আমরা এখানকার নিউজ-টিউজ তো প্রতিনিয়তই পড়ি। আমি যখনই গ্রুপে এই লেখাগুলো দেখি কোনো গ্রুপে, তখনই আমি বলি, "আচ্ছা এটার অথেন্টিক মানে এটা কতটুকু অথেন্টিক আপনারা নিউজটা দেন, নিউজের লিঙ্ক দেন।" যখন এই কথা বলি তখন ওই গ্রুপ দেখা গেছে অনেক সময় আমাকে ব্যান করে দেয় অথবা সে মানে তারা ইগনোর করে যায়। এই হচ্ছে কথা। তো আজকে এই পর্যন্তই রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।